সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি 10 দিনে 25 কোটি টাকার টিকিট বিক্রি করেছে। সিনেমাটি পরিচালনা করেছে রায়হান রাফি। তিনি জানান, মুক্তির 10 দিন পর সাফল্যের নতুন মাইলফলক সৃষ্টি করেছে তুফান। রাফির ভাষ্য, বিগত 25 বছরের প্রথম সপ্তাহেই আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না। এদিকে সারা বাংলাদেশের মিডিয়া কর্মীরা সবাই প্রশংসায় ভাসাচ্ছেন তুফান সিনেমাকে। তাছাড়া তুফান সিনেমার যারা কলাকুশলী ছিল সবাই তুফান সিনেমার পরিচালককে রায়হান রাফিকে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন। তাছাড়া জনমানুষের মধ্যে শাকিব খানের অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। আবার অনেকেই তো বলছেন যে তুফান সিনেমার এই সাফল্য ঈর্ষণীয়। শুধুমাত্র তাই নয়, দেশের সিনেমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এই দাবি করছে সিনেমা সংশ্লিষ্টরা। কেননা তুফান যে রেকর্ড এবং মাইলফলক সৃষ্টি করে গেছে, এটা ধরেই আগামী বাংলা সিনেমা এগিয়ে যাবে। আর এখনও ঠিকঠাক কিছুই বলা যাচ্ছে না যে এই সিনেমার লাইফ টাইম কালেকশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। ধারণা করা হচ্ছে এই সিনেমাটি 50 কোটি টাকার উপরে ব্যবসা করতে যাচ্ছে। অনেকেই তো আবার বলে বসছেন যে তুফান তার লাইফ টাইম কালেকশন 100 কোটি টাকা ব্যবসা করতে পারে। আর এটা এখন অসম্ভব বললে কিছু না, কারণ দেশে এবং দেশের বাইরে তুফান সিনেমা যেরকমভাবে ব্যবসা করছে এটা বলাটা খুবই সাধারণ একটা ব্যাপার। আর তুফান যদি সত্যি সত্যি 100 কোটি টাকার ব্যবসা করতে পারে, তবে বাংলা সিনেমার জন্য এটা একটা বিরল ইতিহাস হয়ে যাবে। তাছাড়া বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সিনেমা কতটা উজ্জ্বল হতে যাচ্ছে, এটা তুফানের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। তো দর্শক, আপনাদের কি মতামত? তুফান তার লাইফ টাইম কী পরিমাণ কালেকশন করতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।